ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাজায় চলমান যুদ্ধ বন্ধের অনাগ্রহকে বিশ্বের প্রতিটি দেশই তীব্র নিন্দা জানিয়ে আসছে। অপরদিকে মুক্তিকামী সংগঠন হামাসের প্রতিরোধ হামলা এবং নিরীহ ফিলিস্তিনিদের ধৈর্যকে বাহবা জানাচ্ছে বিশ্ববাসী। এরই ধারাবাহিকতায় গত বছর ৭ অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলা সময় উপযোগী ছিল বলে উল্লেখ করলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। একই সাথে তাদের সাধারণ শত্রু ইসরায়েলের ধ্বংস ভবিষ্যদ্বাণী করেছেন তিনি। ৩ জুন সোমবার তিনি এমন মন্তব্য করেন। সেদিন প্রয়াত আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর ৩৫ বছর স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় ৮৫ বছর বয়সী খামেনি ইসরায়েলি বাহিনীকে তাক করে উত্তপ্ত সকল মন্তব্য ব্যক্ত করেন। তিনি বলেন, হামাসের আল আকসা ফ্ল্যাড নামে ইসরায়েলে পরিচালিত অপারেশন এ অঞ্চলে প্রয়োজন ছিল। আলী খামেনি আরও বলেন, ফিলিস্তিনি ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠী হামাসের ৭ অক্টোবরের হামলা ছিল জায়নবাদী শাসনের জন্য একটি সিদ্ধান্তমূলক ধাক্কা। গত ৭ অক্টোবর হামাসের ওই হামলা মার্কিন মদতপুষ্ট ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে দুর্বল করে দিয়েছে বলেও মন্তব্য করেন আয়াতুল্লাহ আলী খামেনি। এছাড়া তিনি বলেন, হামাসের হামলার শত্রুদের সকল পরিকল্পনা ধ্বংস করে দিয়েছে। এর ক্ষতি পুষিয়ে উঠতে পারবে না ইসরায়েল। ইরানের সর্বোচ্চ এই নেতার মতে, হামাসের অক্টোবরের হামলা ইসরায়েলকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। উল্লেখ্য যে ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে প্রধান শিয়া শক্তি ইরান, ইসরায়েল ও সেই দেশের পশ্চিমা মিত্র যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের তিক্ত শত্রু হিসেবে আবির্ভূত হয়েছে। যদিও ইসরায়েল ও ইরান দীর্ঘকাল ধরে হত্যা ও নাশকতার ছায়াযুদ্ধে লিপ্ত ছিল, তবে গত বছরের অক্টোবর স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলার পর মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা নতুন করে আরেক ধাপ বাড়িয়ে তুলেছে। গাজা যুদ্ধের কারণে ইরান ও ইসরায়েল এপ্রিলের মাঝামাঝি যুদ্ধের দ্বার প্রান্তে এসে পৌঁছেছিল। তেহরান ইসরায়েলের রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল, কিন্তু পরবর্তীতে এই সংঘাত শীতল হয়ে পড়ে। তবে বিশ্লেষকদের মতে, খামেনির করা মন্তব্য নেতানিয়াহুর বাহিনীর মধ্যে প্রতিশোধের আগুন আবার জ্বালিয়ে তুলতে পারে।